রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউকবাযাল ইলম। কিয়ামত সংগঠিত হবে না ইলম ছিনিয়ে না নেওয়া পর্যন্ত। সহিহ বুখারীর বর্ণনা, ৮০ নম্বর হাদিসের বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন, ইন্না মিন আশরাতিস সাআ আন ইউরফাআল ইলমু ওয়া ইয়াসবুতাল জাহলু। নবী বলেন, কিয়ামতের আলামতের মধ্যে এটা একটা আলামত, ইলম উঠিয়ে নেওয়া হবে, মূর্খতা সমাজের মধ্যে প্রচার প্রসার লাভ করবে, মূর্খতা বেড়ে যাবে, বিদ্যা উঠে যাবে। ওয়া ইয়াজহারুজ জিনা, জিনা প্রকাশ্যে রূপ ধারণ করবে, প্রকাশ্যে জিনা হবে, প্রকাশ্যে জিনার রূপ ধারণ করবে। ওয়া ইউশরাবাল খামরু, মদ পান করা হবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কিয়ামতের আলামত ইলম উঠে যাওয়া, মূর্খতা ছড়িয়ে পড়া। ইলম উঠে যাওয়া, মূর্খতা ছড়িয়ে পড়া, এটা হলো কিয়ামতের আলামত। তো আসেন বুখারীর ওই হাদিসটা পুরোটা শুনি। 1036 নম্বর হাদিসে রাসূল বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউকবাযাল ইলম। কিয়ামত সংগঠিত হবে না ইলম যতক্ষণ উঠিয়ে নেওয়া না হয়। এরপর রাসূল বলেন, ওয়াতাকসুরাজ জালাজিল, ভূমিকম্প না হওয়া পর্যন্ত কিয়ামত হবে না। ভূমিকম্প বেড়ে যাবে, একের পর এক ভূমিকম্প হবে। এই ভূমিকম্প না হওয়া পর্যন্ত কিয়ামত হবে না। একের পর এক ভূমিকম্প হবে, দেশে দেশে ভূমিকম্প হবে। এই ভূমিকম্প না হওয়া পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না। তাহলে ইলম উঠে যাওয়া, ভূমিকম্প বেড়ে যাওয়া, এটা কিয়ামতের আলামত। এটা কি কিয়ামতের আলামত? ভূমিকম্প বেড়ে যাওয়া। এরপরে রাসূল বলেন, ওয়াতাকসুরাল ফিতান, ফিতনা বেড়ে যাবে। কি বেড়ে যাবে? ফিতনা। এখানে থামেন, ফিতনা বাড়বে। এই পৃথিবীতে সবচেয়ে পুরুষদের জন্য ক্ষতিকারক যে ফিতনা, এই ফিতনা হলো নারীর ফিতনা। বলেন, কার ফিতনা? একজন পুরুষের জন্য